তো আসসালামু আলাইকুম গাইস, আমরা মনে করেন যে তিনটা বৃত্ত অঙ্ক করছিলাম, মানে বৃত্তের অঙ্ক তিনটা করছিলাম। এই যে এখান থেকে এই যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণগুলো বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এই পর্যন্ত করেছিলাম আর কি। মানে আমরা বাকি 4-5টা করে সমাধান মানে করবো, মানে সমাধান করার চেষ্টা করব। যদি ভিডিও লং হয় তাহলে কম করার চেষ্টা করব। আচ্ছা দেখো, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। এই যে বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান, এই যে কোণগুলো সমান। যাই হোক, কী দিছে মনে করি ও বৃত্তের কেন্দ্রে, এই যে ও বৃত্তের কেন্দ্রে বিসিডি চাপের উপর মানে উপর দণ্ডায়মান কোণ বিএডি এবং কোণ বিইডি, কোণ বিএডি কোণ বিইডি দুইটি বৃত্তস্থ কোণ, এবং পরস্পর সমান। প্রমাণ করতে হবে যে কোণ বিএডি সমান সমান কোণ বিইডি দুইটাই সমান প্রমাণ করতে হবে। ও বি এবং ও কমা বি এবং ও কমা ডি যোগ করতে হবে অঙ্কন করার সময়। প্রমাণ করো। ধাপ 1, এখানে বিসিডি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বিওডি, কেন্দ্রস্থ কোণ যেটা মাঝে আছে। তারপর সুতরাং কোণ বিওডি সমান 2BAD এবং কোণ বিওডি সমান 2BAD। এই যে বিওডি যে বাইরে হলো কেন্দ্রস্থ কোণ, ওইটা দুইটাই এখানে আনিয়ে করে দিতে হবে, মানে পরস্পর দুই বৃত্তস্থ কোণের সাথে যোগ করে দিতে হবে। তারপর ওটা কমন যেহেতু আছে দুইটায়, সেহেতু এটা বাদ দিতে হবে। বাদ দিয়ে অতএব 2BAD সমান 2BAD কমন আবারও পাইছি, সেই হিসেবে বাদ দিয়ে আবারও 2BAD সমান 2BED প্রমাণিত। যাই হোক, এটা অনেক সহজ। অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, এই যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। মনে করি কেন্দ্রবিষ্ট বৃত্তে ABC একটি ব্যাস এবং কোণ ACB একটি অর্ধবৃত্তস্থ কোণ। এই যে কোণ ACB একটি অর্ধবৃত্তস্থ কোণ। প্রমাণ করতে হবে যে কোণ ACB এক সমকোণ। এই যে ACB এক সমকোণ, এই কোণটা। তারপরে এবি এর পাশে যে সি বিন্দু আছে, এবি এর পাশে যে উপরে সি বিন্দু আছে, যে সি বিন্দুটা আছে তার বিপরীত পাশে বৃত্তের উপর একটি ডি বিন্দু নেই। তার বিপরীত পাশে এই যে বিপরীত, এটা না ডিটা বিপরীত না, সে ডিটা আমরাই নেব। ধাপ 1, এডিবি চাপের উপর দণ্ডায়মান, এই যে এডিবি যেটা নিচে থাকে ওটা উপরে দণ্ডায়মান হয়, আমি বারবার বলি। যাই হোক, এই যে অঙ্ক মানে এইগুলো যেমন এটাও সেম, চাপের উপর দণ্ডায়মান এরকম বলা হয়। তারপর বৃত্ত, এই যে ACB হাফ কেন্দ্রস্থ সরলকোণ AOB, বৃত্ত কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। আমরা জানি বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের বারবার অর্ধেক হয়, বড় হয় আর কি। কিন্তু সরল কোণ AOB দুই সমকোণ, এটা আসছিল 26 সালে বাঁকা শিখব, মানে কারিগরি শিক্ষা পড়ে। অতএব ACB হাফ দুই সমকোণ সমান সমান এক সমকোণ, এটা প্রমাণিত। এটা কিন্তু একটা বড়োভাবে করা যায়, কিন্তু বই শর্টলিভাবে দেওয়া আছে এটা আর কি, এই জন্য আর কি আর বলবো। যাই হোক, এই যে অঙ্কটা অতটাও ইম্পর্টেন্ট না বললেও চলে, কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এখানে একটা অনুশীলনী আছে দুইটা, যে দুইটা মানে বোর্ডে বারবার আসে, কিন্তু এটা আসে না, এটা আসতেও পারে। দেখো, মনে করো কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ABCD তো চতুর্ভুজ অন্তর্লিখিত হয়েছে। ABCD চতুর্ভুজ কি অন্তর্লিখিত হয়েছে। মনে করতে হবে যে কোণ AB প্লাস ADC দুই সমকোণ এবং কোণ BAD প্লাস কোণ BCD দুই সমকোণ, দুইটাই প্রমাণ করতে হবে। ও এবং ও এবং ও সি যোগ করি। একই চাপের উপর দণ্ডায়মান ADC এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ প্রবন্ধ না কি, যাই হোক, কোণ AOC দুই বৃত্তস্থ ABC আর AOC কি দুই সমকোণ সমান। অর্থাৎ প্রবন্ধ নাকি ভুল উচ্চারণ হয়েছে আমার মনে হয়। কোণ AOC সমান দুই সমকোণ ABC বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণগুলো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। সবসময় কেন্দ্রস্থ কোণ কিন্তু বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, বড় হয়, এটা মনে রাখা উচিত। আবার একই চাপের উপর ABCর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ AOC দুই সমকোণ বৃত্তস্থ কোণ ADC, অর্থাৎ কোণ AOC সমান দুই সমকোণ ভিতরে একই চাপের উপর কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা কিন্তু সব জায়গাতে দেওয়া আছে, সকলে যোগ করতে হবে। যোগ করার পর এখান থেকে যে ধাপ 1 থেকে 2 থেকে যেটা বাইরে এসছে, ধাপ 2-তে আবার এটা যোগ করা হলো। যোগ করার পরে এই যে 4 সমকোণ, এই যে 2 সমকোণ, এই যে বাদ দেওয়ার পর কমন ছিল, মানে ভাগ করার পর
একইভাবে প্রমাণ করতে হবে যে বিওডি সমান 2 প্রমাণিত। একইভাবে প্রমাণ করা যায়, মানে প্রমাণ করা যায় একইভাবে, এটাও প্রমাণ করা যায় ওটাও প্রমাণ করা যায় একই টেকনিকে। এই যে আরেকটা অঙ্ক, মনে করি এবিসিডি চতুর্ভুজে এবিসি প্লাস এডিসি 2 সমকোণ। প্রমাণ করতে হবে যে এবিসিডি এ কমা সি বি কমা সি কমা ডি কমা 4টি সমবিন্দু এ বি কমা বি এবিসিডি 4টি বিন্দু বলছি। যেহেতু এবিসি 3টি সমরেখ বিন্দু 3টি সমকোণ হয়, সুতরাং বিন্দু 3টিতে যায় এরূপ একটি কেবলমাত্র বৃত্ত রয়েছে। এই এরূপ কেবল বৃত্ত রয়েছে। মনে করি বৃত্তটি এডি রেখাংশে ই বিন্দুতে এই যে এডি রেখাংশে ই বিন্দুতে ছেদ হয়েছে। তারপর সি কমা ই যোগ করি, এই যে সি কমা ই যোগ করার পর অঙ্ক অনুসারে এবিসি বৃত্তস্থ চতুর্ভুজ। সুতরাং এবিসি প্লাস এবিসি, এই যে কোণ এবিসি এবং কোণ এইসি 2 সমকোণ। ভিতরে অন্তর্লিখিত চতুর্ভুজে যে কোনো 2টি বিপরীত কোণের সমষ্টির 2 সমকোণ। কিন্তু এবিসি প্লাস এডিসি 2 সমকোণ, এবিসি প্লাস এডিসি 2 সমকোণ দেওয়া আছে, যেহেতু এই যে উপরে দেওয়া আছে। তো হলে কোথায় গেল রে? না, এখানে দেওয়া নেই, এটা প্রমাণে বলছে। কোণ এবিসি সমান এডিসি, কোণ এইসি সমান কোণ এডিসি, কিন্তু তা সম্ভব নয়, কারণ চিত্রে ত্রিভুজ সিইডি এর বহিস্থ কোণ এইসি বিপরীত অন্তস্থ এডি কোণ এডিসি। সুতরাং ই এবং ডি বিন্দু ভিন্ন হতে পারে না, কারণ এটা পাশাপাশি আছে এবং ভিন্ন হতে পারে না। ই বিন্দু অবশ্যই ডি বিন্দুর সাথে মিলে যাবে, অতএব এবিসি 4টি সমবিন্দু প্রমাণিত। যে বাকি এগুলো আছে না, এগুলো দেখে নিও, এগুলো সহজ। মনে করো এবিসি বৃত্তি পি একটি বহিস্থ বিন্দু এ পি এ এবং পি ভি রেখাংশ বৃত্তে এ ও বি বিন্দু দুটি স্পর্শক। মনে করতে হবে যে পি এ সমান পি বি, ও কমা পি যোগ করি, আমার এটা ভুল হয়েছে, ও কমা এ ও কমা বি এবং ও কমা পি যোগ করি, যেহেতু পি এ স্পর্শক এবং ও এ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, সেহেতু পি এ লম্বের উপরে ও এ, পি এ লম্ব ও পি এ রেখাংশ ও এর উপর লম্ব মেবি, অতএব পি এও এক সমকোণ, পি এও কোনটা এক সমকোণ রূপে কোণ পিওবি এক সমকোণ, অর্থাৎ পিও এবং পিওবি উভয় এক সমকোণী ত্রিভুজ, দুইটাই কিন্তু সমকোণী ত্রিভুজ। এখন পি এ ও এবং সমকোণী ত্রিভুজের মধ্যে পিও ত্রিভুজ এবং ও এ এবং ও বি একই বৃত্তের ব্যাসার্ধ। আর এটা বাকিটা অ্যান্সার, এটা অতটাও ইম্পর্টেন্ট না, তাই একটু বললাম। দ্বিতীয় নাম্বারটা মানে লাস্টেরটা দেখি হবে। যে লাস্টে এটা অনেক বড়, কিন্তু লেখালেখি বড়, কিন্তু এটা অনেক ছোট অঙ্ক হিসাবে ধরলে, মানে অঙ্কটা কিন্তু বাংলা লেখা অনেক করছে, কিন্তু এটা সহজ, কিন্তু এটা আসার চান্স কোনো গ্যারান্টি নেই, এটা আসবে না। তো হুদায় পড়ে এটা লাভ নেই, মানে আমাদের আসবে না, জানি না যাদের আসবে। এগুলো অনুসন্ধান, এগুলো কিন্তু গাইডে দেওয়া আছে, এখানে নেই। তো আমরা পরের পার্টে এই যে এগুলো করার চেষ্টা করবো। এই দুইটা ইম্পর্টেন্ট, এটা আবার ইম্পর্টেন্ট, এটা সামনে বছর আসছিল, মানে এই বছর আসছে, এটা আবার ইম্পর্টেন্ট। যাই হোক, বিদায়, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এই সম্পাদ্যগুলো ক্লিয়ার করার চেষ্টা করবো, ভালো করে বোঝানোর চেষ্টা করবো। বাকি ভিডিওগুলো আমি জানি কথা একটু আস্তে হয়েছে, মানে আস্তে আস্তে বলেছি, কারণ আমি জানতাম না, আমার ভয়েস একটু মানে আমি জানি না, এই ভিডিওতে আমি একটু জোরে কথা বলার চেষ্টা করছি, এই জন্য আর কি। দেখি এখন এইগুলো, মানে এই ভিডিওটা একটু হলেও সাউন্ড একটু হতে পারে, আগের ভিডিওগুলোতে মোটেও মনে করেন সাউন্ড আসেনি অতটাও। যাই হোক, বিদায়, আসসালামু আলাইকুম, দেখা হবে পরের ভিডিওতে।